নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসটা একটু খেয়াল করেন। সমস্ত পাপের মূল হচ্ছে মিথ্যা কথা। জানেন তো সমস্ত কাজ পাপের মূল হচ্ছে কি? এখন মিথ্যা কথা বলতে গেলে তো জবান খুলতে হয়। আপনি যদি জবানটাকে বন্ধ করে রাখেন, মিথ্যা কথা বলারও কোনো দরকার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, কেউ সুখে নেই, যার যার জায়গায় সবাই দুঃখে কষ্টে আছে। যে চাকরি পায় নাই তার মনে চাওয়া কখন আমি চাকরি পাবো, আর যে চাকরি পেয়েছে সে বলছে যে এই জীবন আর ভাল লাগে না। যে বিদেশ যেতে পারে না সে চিন্তা করছে কখন বিদেশ যাব, আর যে বিদেশ গিয়েছে বলে যে জীবনের সবচেয়ে বড় ভুল করলাম যে বিদেশ এসে দেশ ছেড়ে। যে বিবাহ করে নাই সে স্বপ্ন দেখছে কখন বিয়ে করব, আর যে বিয়ে করছে সে মনে মনে ভাবছে কেন যে বিয়েটা করলাম। কথা বলেন ঠিক না? যে ব্যবসা এখনো চালু করতে পারে নাই সে এখনো চিন্তায় আছে কোন ব্যবসায় যাব, মাথায় তো কোনো কিছু কাজ করছে না। আর যে ব্যবসা অলরেডি শুরু করে দিয়েছে সে এই ব্যবসাটা তার আর ভালো লাগে না। যে যেটা পাই নাই সে সেটা চাইতে থাকে, আর যেটা যে পেয়েছে সে তার কাছে এটার কোনো দাম নেই। আপনি যদি ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন আপনার চতুর্পাশে আপনি যাদেরকে হ্যাপি আছেন মনে করছেন তারাও কেউ কোনো হ্যাপি নাই, নিজ নিজ জায়গায় সবাই দুঃখে আছে। তো এই অশান্তিময় সময়ে, অশান্তিময় পরিস্থিতির মধ্যে সুখটাকে পাবো কিভাবে? তখন ঈমান উত্তর দেয়, বুঝো কিংবা না বুঝো, পাও কিংবা না পাও, তোমার পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক, সর্বদা আল্লাহর সন্তুষ্টির উপর নিজেকে সন্তুষ্ট রাখো। আল্লাহর ইচ্ছার উপর নিজেকে সন্তুষ্ট রেখে বুঝে না বুঝে যেভাবে হোক মন থেকে আলহামদুলিল্লাহ বলতে থাকো, আলহামদুলিল্লাহ বলতে থাকো, আলহামদুলিল্লাহ বলতে থাকো। তুমি আলহামদুলিল্লাহ বলতে যাবা, তোমার অশান্ত মন ধীরে ধীরে শান্তি হতেই থাকবে। বলেন সুবহান। তাহলে আপনার এই জীবনের অশান্তি কমে যাবে। 2 টাকা পাইলেও যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, 10,000 টাকা পেয়ে হাই হুতাশ করা মানুষের চাইতে আপনার মনটা কিছুক্ষণের জন্য শান্তি হয়ে যাবে, কারণ আপনি আলহামদুলিল্লাহ বলেছেন। আমরা আজকে থেকে আলহামদুলিল্লাহ বলার প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আর একটু জোরে, আর একটু জোরে। নিজের ইচ্ছা পূরণ হোক না হোক আলহামদুলিল্লাহ। দুশমনে কিছু পাইলেও আলহামদুলিল্লাহ, শত্রু কিছু পাইলে আলহামদুলিল্লাহ। আমরা শুধু আজকে থেকে কি বলবো? কেন? নিজের ভালোর জন্য। কারণ কথায় আছে নিজের ভালো নাকি পাগলও বুঝে। আমরা এটা চেষ্টা করব। আর 2 নম্বর হচ্ছে ধৈর্য এবং সহ্য। ধৈর্য এবং, জোরে বলেন, ধৈর্য এবং। আর ধৈর্য এবং সহ্যকে কন্ট্রোল করতে, নিজের কাছে আয়ত্ত করতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। এই ছাড়া আর দ্বিতীয় কোনো উপায়। যত কম কথা বলতে পারবেন আপনি। আমি আপনাকে একটা অনুরোধ করছি, নিজেকে 1 সপ্তাহের জন্য একটা